গাজার দুই যমজ বোন যারা একাডেমিক জগতে অসাধারণ সাফল্য দেখিয়ে কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সম্প্রতি ইসরায়েলের এক ভয়াবহ আক্রমণে প্রাণ হারিয়েছেন। ডালিয়া গাজী বায়েত এবং শ্যালি গাজী বায়েত এই দুই প্রতিভাবান তরুণ ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন। মঙ্গলবার এক শোক বার্তায় ওয়াটারলু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিলিফ ফেলোশিপ SRF পেয়েছিলেন, তবে তাদের স্বপ্নের পথটি ইসরায়েলের হামলায় চিরতরে বন্ধ হয়ে গেছে। সম্প্রতি যমজ দুই বোনের বাবা মায়ের কাছ থেকে আসা একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছে বিশ্ববিদ্যালয়টি। পরিবার জানিয়েছে, কন্যারা কানাডায় পড়াশোনার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি ছিলেন। তারা এই সুযোগকে দীর্ঘদিনের কঠিন সময়গুলো থেকে মুক্তি পাওয়ার একটি আশার আলো হিসেবে দেখেছিলেন, তবে দুর্ভাগ্যবশত তাদের স্বপ্ন পূরণের সুযোগ হয়নি। এদিকে সোমবার ৫৪ বছর বয়সী খালেদ নাভান, যিনি গত বছর তার প্রিয় নাতনি রিমকে আবেগঘন বিদায় জানিয়েছিলেন, এবার সেই রিমের কাছে পরপারে পাড়ি জমালেন তিনিও। গত বছর ৩ বছর বয়সী নাতনি রিমকে বিদায় জানিয়ে এক জীবন্ত স্মৃতি রেখে গেছেন তিনি। সেদিন রিমের দাদা তার চোখে চুম্বন করে বলছিলেন, তুমি আমার আত্মার আত্মা। আল্লাহর ইচ্ছার কাছে এদিন তার শান্তিপূর্ণ আত্মসমর্পণ করার দৃশ্য বিশ্ববাসীকে কাঁদিয়েছিল। প্রিয়জনদের স্মৃতি মনে করে ফোনের স্ক্রিনে বাবা এবং সন্তানদের ছবি দেখেন আর নীরবে কাঁদেন মায়শা নাভান। মায়শা বলেন, তার সন্তানদের হারানোর পর প্রতিদিন তার বাবা তাকে সাহস জোগাতেন, দিতেন সান্ত্বনা। ইফাত জাহান, বাংলা ভিশন।